اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। আমরা জীবনাচরণে নববী আদর্শের ৯৯তম দার্স করছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা শিখিয়েছেন, যে পদ্ধতি, যে সুন্নাহ, যে আদর্শ তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ আমরা ২০টা পয়েন্ট আলোচনা করে ফেলেছি। ২১তম পয়েন্ট হচ্ছে, আজকে আমরা ২১ থেকে শুরু করতে যাচ্ছি, যে তিনি কখনো কখনো কোরআন দিয়ে দলিল দিতেন। আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এটা আমরা যেহেতু শেখ সলেহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলার একটা কিতাবকে মূল হিসাবে অনুসরণ করছি, যদিও 100% করি না, বাট মানে স্টেপগুলো ওনার যেভাবে উনি দিয়েছেন ওই অনুযায়ী করার চেষ্টা করি, তাতে আপনাদের সুবিধা। যারা বই, আমি অনেক আগে পিডিএফ দিয়েছিলাম, যারা শুরুর দিকে আছেন তারা হয়তো অনেকে পেয়েছেন। যাই হোক, তো আম, সেই হিসাবে এটা আনা, কিন্তু বস্তুত কেউ যদি সিরাত অধ্যয়ন করে, সে একটা জিনিস দেখবে, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া বলতে গেলে ছিল কোরআন নির্ভর। এক তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার সুন্নাহ, সেটা কোরআনের, আমরা যে একটা কথা বলি না, অ্যাপ্লিকেশন, আপনি একদম প্র্যাকটিক্যাল প্রয়োগটা কোরআনে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, তার সুন্নাহ। আহ আরেকটা বিষয় হচ্ছে যে এমনিতে যখন দাওয়া করতে হয়, কোনো কিছু বলতে হয়, এক্ষেত্রের যে পদ্ধতি, যে কিভাবে আপনি দাওয়া করবেন, কি কথা বলে দাওয়া করবেন, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো মূলত কোরআন। তারপরে অবশ্যই হাদিস তো আছেই, কারণ দুটাই ওয়াহি। ওয়াহি আমরা জানি কয় রকম, দুই রকম হয়, একটা হচ্ছে মাতলু, একটা গায়ের মাতলু। একটা হচ্ছে যেটা তিলাওয়াত করা হয়, আর একটা তিলাওয়াত করা হয় না, বাট এটা মাকরু, পড়া হয় কিন্তু তিলাওয়াত করা হয় না, সেটা হচ্ছে হাদিস। দুটোই ওয়াহি, একই উৎস থেকে এসছে। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জীবনে, তায়েফে দাওয়াতে, পরবর্তী সময় বিভিন্ন সময় যখনই দেখবেন যে তিনি দাওয়াত দিচ্ছেন, দেখবেন যে তিনি কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন। সিরাতে পাওয়া যায়। এখান থেকে আমরা আমাদের জীবনে একটা শিক্ষণীয় বিষয় গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে যে অবশ্যই তাওহীদের বিষয়কে, বিশেষ করে তাওহীদের ক্ষেত্রে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোরআন সব বিষয় নিয়ে আলোচনা ওইভাবে করে না, মূলনীতি নিয়ে আলোচনা করে। ইনডেপথ আলাপ আলোচনা কোরআন করে না। কয়েকটা বিষয় আছে যেটা খুব ইনডেপথলি আলোচনা করেছে, তার মধ্যে অবভিয়াসলি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলার তাওহীদ নিয়ে, শিরক কুফর নিয়ে, তারপরে আখিরাতের বিষয়গুলো নিয়ে কোরআন অনেক বিস্তারিত আলোচনা করেছে। এমনিতে অন্যান্য আইন কানুনের ব্যাপারে আয়াতের সংখ্যা অনেক কম, ওখানে শুধু মূলনীতি বলে দেওয়া হয়েছে। তো কারণ কোরআন কি আমরা জানি, এটা কি হুদা। দেখবেন সূরা বাকারার শুরুতে আছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। কারণ যেটা হিদায়াত, তো হিদায়াতের মূল সূত্রটা তাহলে এটা ভালো মতো আলোচনা করবে, যেন কোরআন এই বিষয়ে বেশি জোর দেয়, হিদায়াত নিয়ে, হিদায়াতের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে। যাই হোক, তো কাজে যখন আমরা দাওয়া করতে যাব, কারো কাছে দাওয়া করবো, ইসলামের মূল বাণীকে পৌঁছে দিতে চাইবো, হিদায়াতের দিকে আহ্বান করব, এমন কিছু যদি সলাতের কথাও হয়, সেক্ষেত্রেও আমাদের উচিত কি কোরআনের আয়াত মুখস্থ করা এবং সেটা দিয়ে দাওয়া করা। এবং আপনি কি নিজেও করে দেখবেন ইনশাআল্লাহ তাআলা, কোরআনের আয়াতের মাধ্যমে দাওয়া যতটা ফলপ্রসূ হয়, অন্যান্য বিষয়ে তুলনামূলক কম। অন্যান্য বলতে নিজের কথা, অনেকে দেখবেন যে দাওয়া করেন, তো আমরা আমরা তো বাংলাদেশে অনেক ধরনের গ্রুপ, অনেক ধরনের দল মতকে অ্যাক্টিভেটেড দেখি। তো ওনারা সবাই দাওয়া করেন, কম বেশি দাওয়ার ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন হচ্ছে যে, যেটা আমরা বলতে পারি যে আকলি দাওয়া, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ভাবে দাওয়াত দেয়, যে ভাই আমাদের এই কাজটা করা উচিত, এটা করা উচিত, এটা করে, এইভাবে দাওয়াত দেয়। এখন মুসলমানের সন্তান, আমাদের অধিকাংশ মানুষ তো নিজেদের মুসলমান দাবি করে, হোক আর না হোক, তো মুসলমানের সন্তানকে দাওয়াত দেওয়া হবে, কিন্তু
সে দাওয়াতের মধ্যে কোরআনের একটা আয়াতও বলা হবে না, এটা এটা খুব সুন্দর কথা না। কারণ সে তো আর কাফের মুশরিক না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরই দাওয়াত দিয়েছেন, আয়াত ব্যবহার করেছেন, সেখানে এদের তো আরো কি করা উচিত, আরো বেশি বলা উচিত না? কিন্তু আমাদের মধ্যে এইটার প্রবণতাটা অনেক কম, এটা অ্যাকনলেজ করতে হবে। এবং নিজেদের মধ্যে পরিবর্তনটা আনা দরকার, যে আমরা গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে মুখস্থ করবো ইনশাআল্লাহ তাআলা, গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে মুখস্থ করবো। এটার জন্য হতে পারে আপনি কোথাও নোট রাখলেন, হতে পারে আপনি যখন কোরআন পড়ে যাচ্ছেন, একটা ভালো অভ্যাস শিখিয়ে দিতে পারি, একটা অনুবাদ সহ কোরআন নেবেন। হ্যাঁ, তো ভালো হয় যদি আমি নিজে যেটা আর কি খুব ফেভার করি, আমার যেটা খুব ফেভারেবল মনে হয় নিজের জন্য, এবং আমি যেটা নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম এমন 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 ছাপা, যেটা ধরেন ডান দিকে আয়াত আছে আরবিতে, বাম দিকে আছে ধরেন বাংলায়। তো এটা আমার জন্য আর কি সুবিধা। এখন সবার ভিজুয়ালাইজেশন একরকম না, অনেকের হচ্ছে উপরে নিচে হলে সুবিধা হয়, তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা নিয়ে। তো ওখানে আমি যেটা করি বা আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে এরকম পড়তে থাকবেন যে আচ্ছা, এই এই যে যখন কোরআন আপনি পড়ছেন মনোযোগ দিয়ে, এরকম অনেক আয়াত আসবে যখন আপনার মনে হবে এটা আমার মুখস্থ থাকা উচিত। নিজের জন্য দরকার, সবার আগে কিসের জন্য দরকার? নিজের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের হৃদায়তের জন্য এই আয়াতটা আমার জানা থাকা দরকার সবসময়। আবার কখনো মনে হবে এটা দাওয়ার জন্য দরকার, দাওয়াতি ইবাদাতি, যদি রিয়ার নিয়ত না থাকে, তাই না? তো আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি দাওয়া করবেন। তো সেই সকল ক্ষেত্রে যখনই এমন কোনো আয়াত আসবে মনে হবে যে আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ। আবার কখনো কখনো এমন আয়াত আসবে দেখবেন যে আপনার অনেকদিন হয়তো কোনো একটা প্রশ্ন আছে, কোনো একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খায়, বা কেউ আপনাকে কখনো একটা প্রশ্ন করেছে, দেখবেন এটার উত্তর আপনি আয়াতে পেয়ে যাচ্ছেন, তখন কি করবেন? এগুলো না দাগাবেন ওই জায়গাটুকু, পুরো আয়াত দাগানোর দরকার নেই, শুধু যতটুকু। এটা যদি আপনি আরবি জানেন, এটা এক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল, যে ঠিক এখান থেকে শুরু এখান থেকে এতটুকুর মধ্যে আসলে আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। যদি এটুকু করতে পারেন আইডেন্টিফাই, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি এতটুকু আইডেন্টিফাই আপনি করতে না পারেন, তাহলে যতটুকু পারছেন অন্তত অতটুকু আলাদা করেন। আপনি বাংলায় দাগিয়ে রাখতে পারেন, বাংলা অংশটার মধ্যে দাগিয়ে রাখতে পারেন যেখান থেকে এতটুকু, এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। যদি আরবিটা মুখস্থ করতে পারেন খুবই ভালো, যদি নাও পারেন অন্তত বাংলাটা ওইভাবে মনে রাখার চেষ্টা করেন হুবহু যেখানে কি বলা ছিল। কারণ বাংলায় যে তর্জমা করা হয়, আমরা যদিও তর্জমা বলি, আসলে কোরআনের তর্জমা হয় না, এগুলো তাফসিরি, মানে ব্যাখ্যা করার মাধ্যমে অনুবাদ। এটা যারা আরবি গ্রামার বুঝবেন। কোরআনের ভাব এবং ভাষা এত গভীর যে ওটা অনেক ক্ষেত্রে একটা শব্দের অনেকগুলো অনুবাদ চলে আসে। কোরআন একত্রে সবগুলোকে ধারণ করে, কিন্তু যখন একজন অনুবাদক অনুবাদ করতে যায়, সে কখনো এভাবে অনুবাদ করতে পারবেন না। তো এটা স্ল্যাশ এটা স্ল্যাশ এটা স্ল্যাশ এটা স্ল্যাশ এটা, তখন আপনি পড়েও বুঝবেন না, আপনারও অসুবিধা হবে, আবার সাইজও এত বড় হবে যে ওইটা একটা ছোটখাটো তাফসীর ধরনের আকার ধারণ করবে। এই কারণে অনুবাদকরা এই কাজটা করেন না। তো এই জন্য আসলে কোরআনের কি হয় না, হুবহু তর্জমা হয় না, যেটা অন্যান্য বইয়ের ক্ষেত্রে হতে পারে। তো যারা অনুবাদ করেন ওনারা কোনো একটা অর্থকে প্রাধান্য দেন, শুধু ওই অর্থটাকেই লেখেন। ঠিক আছে? তো যাই হোক, আম তো এইজন্য আরবিটা জানা থাকা খুব ভালো কোরআন বোঝার জন্য। যদি নাও হয় অন্তত এতটুকু আপনি দাগালেন, অতটুকু মনে রাখেন, মুখস্থ রাখেন ইনশাআল্লাহ তাআলা। যেটা বলছিলাম আসলে কথা বাড়িয়ে ফেলেছি। সেটা হচ্ছে যে, যেহেতু হুবহু অতটুকু অন্তত আপনার বাংলায় মনে থাকা দরকার। কারণ হলো ওই অংশটুকু, ওইটাই যে পুরো কোরআনের ওই অতটুকু আয়াতের পুরো ভাবটাকে ধারণ করছে এমনটা নাও হতে পারে। এটাতে হয়তো এই শব্দের আরো অনেকগুলো অর্থ হতে পারে। আপনি যদি সেটাকেও আবার নিজের ভাষায় বলার চেষ্টা করেন, তাতে আপনি অনেক বেশি বিকৃতির দিকে চলে যেতে পারেন। এজন্য অন্তত অনুবাদ যতটুকু পড়েছেন হুবহু ওটা মনে রাখার চেষ্টা করেন। আর ভালো হয় যদি আরবিটাই করতে পারেন। একদম সবচেয়ে ভালো। তো তারপরে এটা আপনি হিফজ করেন। সবসময় হিফজ করেন। প্রতিদিন কিছু, কিছু পয়েন্ট সকালে উঠে একবার দেখেন, বা রাতে ঘুমানোর আগে একবার দেখেন যে আমি এই জায়গাগুলো হিফজ করেছি। আপনি ওইটা উপরে একটু বোল্টে রাখতে পারেন, বা এই যে এখনকার সময়ে আমি এটা ব্যবহার করি। আই থিংক যে আপনাদেরও উপকার হবে। যদি কারো জানা না থাকে, এরকম এই যে স্টিকি নোট থাকে বুঝছেন? ছোট। ছিঁড়বেন, উপরে লাগিয়ে রাখবেন জায়গায়, জায়গায়, যে এখানে আমি পড়েছি, এখানে আমার হিফজ আছে, এখানে আমার হিফজ আছে। হয়তো আপনার পুরো বইটা অনেকগুলো নোট হবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনি কি করলেন? এটা আম রিভিশন যখন দিবেন আপনার জন্য অনেক সহজ হবে। রাতের বেলা এরকম খুললেন, খুব সহজে উল্টে যেতে পারবেন। যে ঘুমানোর আগে একটু পড়ি। বা সকালে দেখলেন, দিনে একবার হলেও দেখেন। না হলেও সপ্তাহে একবার হলেও দেখেন। নয়তো আপনি যা মুখস্থ করছেন ভুলে যাবেন। তো এভাবে যখন মুখস্থ করবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আয়াতগুলো আপনার মনে থাকবে। আমি এটা আগেও বলেছি যে কোরআনের আয়াত পড়েন, হাদিস পড়েন, যদি আপনি আপনার জীবনে প্র্যাকটিক্যালি এটাকে এপ্লাই করতে ব্যর্থ হন, তাহলে এই পড়া শুধু একটা মালুমাত বা জ্ঞান হিসাবে, কি বলে, একটা তথ্য হিসেবে, একটা ইনফরমেশন হিসেবে আপনার কাছে থাকবে। কিন্তু আপনি এটা নলেজে কনভার্ট হবে না। এটা মনে রাখতে হবে। এটা যেমন আলিমরা বলেন যে আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। ওটা যদি আপনাকে
আলোকিত না করে তাহলে তো হবে না, তাই না? যেটা আলো সেটাকে কি করতে হবে? আলোকিত করতে হবে। আলো যদি আলোকিতই না করে তাহলে ওই আলো কিসের আলো হবে? তো এটা মাথায় রাখা খুব জরুরি। তো কাজেই এটাকে সবসময় মনে করবেন মাঝে মাঝে, যে জীবনের বিভিন্ন সময় যে এই সময়ে একটা প্রযোজ্য, এই সময় এই সময় এই সময়। আবার যখন দাওয়া করবেন এভাবে কাজে লাগবেন, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা দাওয়া অনেক ফলপ্রসূ হবে এবং মানুষ আসলে আলহামদুলিল্লাহ মানুষ তার নিজেকে কাফের বলছে না, নিজেদের মুসলমানই মনে করে। তো যখন আপনি বলবেন না যে আল্লাহ তাআলা অমুক সূরায় এই আয়াতটা বলেছে, তখন তারা এমনি অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আমার নিজের একটা অভিজ্ঞতা বলতে পারি, যদিও এটা খুব ফলপ্রসূ অভিজ্ঞতা না, বাট কাছাকাছি একটা অভিজ্ঞতা বলি। কোনো এক জায়গায়, আচ্ছা এলাকা বললে সমস্যা নেই, নারায়ণগঞ্জে অনেক বছর আগের কথা। আমি একসময় নারায়ণগঞ্জে একটা জায়গা আছে জালকুড়ি নাম, আমি ওখানে বেশ কয়েক বছর ছিলাম। তো মাঝে মাঝে চাষারা বলে ওখানে যাতায়াত করতে হতো। আমার আলিয়া ওই সময় একটা মাদ্রাসায় জব করতেন। তো একদিন ওখানে আমি একটা জায়গায় আর কি দেখলাম এক লোক, মানে একটা ছোট বাচ্চা আছে, ভিক্ষা চাচ্ছে, তাদের সাথে খুব খারাপ বিহেভ করছে। তো আমি কোরআন এক আয়াত তাকে জানালাম যে আল্লাহ তাআলা তো আসলে এভাবে বলেছেন, হ্যাঁ, যে কেউ যখন কোন সাইল যখন চাইবে কি হবে, ফালা তানহার, তো তাকে করতে না করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ধমক দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো আমি যখন তাকে জিনিসটা বললাম, সে ঠান্ডা হয়ে গেল, খুব রাগী মুডে ছিল। পরে বললো যে দেখেন হুজুর, এটা আসলে আপনি এদের বিষয়টা বুঝেন নাই। আমি তো এখানে ব্যবসা করি, এরা হচ্ছে কি রাতের বেলা এই এই যে টাকা সারাদিন জমায় এগুলা দিয়ে যে খুব খায়, এটা এরকম না। এরা রাতের বেলায় গিয়ে ওইটা দিয়ে যে ফার্নিচারের আঠা আছে না, ওইটা ওইটা দিয়ে হচ্ছে তারা করে, নেশা করে। এমন হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখজনক বিষয়। খুবই দুঃখজনক বিষয়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার এখানে মেসেজটা দেখেন। আমি এই লোকটাকে দেখেছি যে যে পরিমাণ গরম ছিল, কিন্তু আয়াত যখন বলা হয়েছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। মানে মানে একটু ঠান্ডা হয়ে বলল। তো আমি এটা শুধু এই একটা না, আমি আমার জীবনে অনেকগুলো অভিজ্ঞতায় দেখেছি। অন্যদেরও বলেছি এপ্লাই করতে। আলহামদুলিল্লাহ তারাও করে দেখেছে। কোরআনের আয়াতের মাধ্যমে যে আ দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ফলপ্রসূ, অনেক সুন্দর হয়। তো আগে এটা মাথায় রাখেন। এজন্য আমাদের শেখা দরকার। খুবই দরকার। আচ্ছা। তো আমাদের মূল পয়েন্টে আবার আসি। ভূমিকা এসেছে যে তিনি কোরআন দিয়ে দলিল দিতেন। আমি এটা বলছি যে পুরো সিরাতে এটার উদাহরণই উদাহরণ। তারপর আমরা স্পেসিফিক কয়েকটা জায়গাও দেখতে পারি। যেমন আ সূরা আচ্ছা, সহিহ বুখারী ৪৪৭৪ নম্বর হাদিস। আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি একদিন মসজিদে সালাত আদায় করছি। ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমাকে ডাকলেন, তো আমি এটার জবাব দিইনি। ওই সালাত আদায় করছেন। তো উনি কি মনে করে থাকবেন যে সালাত আদায় করছি, সালাতের সময় ডাকলে তো সালাতটা ভেঙে যাবে। তো আমি সালাত আদায় শেষ করি। শেষ করার পরে হুম, পরে আবার যাবো। তো বুঝাই যাচ্ছে জামাতের সালাত যেহেতু না, নফল পড়ছেন। তো উনি ভাবছেন যে আমি শেষ করেই যাই। তো সলাৎ শেষ করে গিয়ে বললেন যে, ইয়া রাসূলাল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, ইয়া রাসূল আমি তো সলাত আদায় করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত থেকে তাকে মাসালা ইস্তিনবাত করা শিখালেন যে, দেখো, তিনি বললেন যে আলামি ইয়াকুলিল্লাহ, আল্লাহকে এমন বলেন না যে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা ইযা দাআকুম। যখন আল্লাহর এবং আল্লাহকে এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তারা তোমাকে ডাকে। তো এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত থেকে তাকে শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? যে তার মানে হচ্ছে যে যখন আল্লাহ তাআলার আহ্বান আসবে বা তার, এখন আল্লাহ তাআলা তো সরাসরি বান্দাকে সবসময় ডাকেন না। এটা মানে সাধারণ মানুষের সাথে কখনোই হয় না। তো নবী রাসূলদের কাছে ওয়াহী অবতরণের পদ্ধতির একটা হচ্ছে যে আল্লাহ তাআলা সরাসরি অন্তরের মধ্যে ঢেলে দেন। সেটা একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু সাধারণ মানুষের সাথে এই ধরনের কোনো অ্যাটিটিউড আল্লাহ তাআলা করেন না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রাসূল তারা এই কাজটা করেন। এজন্য এটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল যে যখন তার রাসূল তোমাকে ডাকবে, তখন কাজ হচ্ছে কি? তাতে জবাব দেওয়া। তাহলে এটা আবশ্যক। জবাব দেওয়া আবশ্যক। তাহলে যেহেতু উনি বুঝিয়ে দিলেন যে সলাত আদায় করছিলে ঠিক আছে, কিন্তু যখন আমি ডেকেছি তখন তোমার কাজ হচ্ছে সলাত বাদ দিয়ে, কারণ সলাত হচ্ছে নফল। পরে চাইলে পড়ে নিবে, না পড়লে নেই। তো এখান থেকে এটাও দলিল যে কেউ যখন একটা নফল সালাত করলেই যে ওটাকে মানে ওয়াজিব হয়ে যায় এরকম না। কেউ এরকম মনে করেন, কিন্তু জুমহুর আলেম এরকম মনে করেন না। এটাও একটা দলিল। কারণ এখন একটা ওয়াজিব উপস্থিত হয়েছে। যখন ওয়াজিব উপস্থিত হয়েছে, নফল ছেড়ে দিবে। তখন কাজ হচ্ছে ওয়াজিব আদায় করা, ওইটাকে সাড়া দেয়া। তো আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই সাহাবীকে শিখালেন যে কোরআন থেকে কিভাবে মাসালা বুঝতে হয়। উনার মাথায় তো আর এই চিন্তা ছিল না, এর থেকে এটা বোঝা যায়।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউআল্লিমান্নাক সূরাতান হিয়া আ'যামু সুওয়ারি ফিল কুরআনি, আমি তোমাকে এমন এক সূরা শিখাবো যেটা কোরআনের সবচেয়ে মহান সূরা। সবচেয়ে মহান সূরা বলতে ইবনে তিন রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন যে মানে হচ্ছে আন্না সাওয়াবাহা আ'যামু মিন গায়রিহা, অর্থাৎ এইটার সওয়াব অন্যান্য সূরা থেকে বেশি। ক্বাবলা আন তাখরুজু মিনাল মাসজিদ, মসজিদ থেকে বের হওয়ার আগে আমি এটা বলবো। তো তারপর তিনি এই সাহাবীর হাত ধরলেন, এভাবেই ছিলেন। তো যখন এফেকশনের সাথে, ভালোবাসার সাথে হাত ধরে রেখেছেন, আমরা যেমন অনেক সময় যাকে ভালোবাসি, পছন্দ করি, দেখা হলে হাত ধরে রাখি, কথাবার্তা বলি, এরকম। তো তারপরে যখন বের হতে যাচ্ছেন তখন এই সাহাবী জিজ্ঞেস করছেন, আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন যে, আপনি কি আমাকে বলেননি যে এরকম একটা সূরা শিখাবেন যেটা কোরআনের সবচেয়ে মহান সূরা? তো এখানে এটাও বোঝা যায় যে কেউ যদি ভুলে যায় তাকে মনে করিয়ে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। অনেক সময় আমরা এরকম মনে করি, এটা আমার নিজের সাথে হয়েছে, অনেকের সাথে হয় যে কোনো একজন আলিমের সাথে বা কোনো একজন এরকম ব্যক্তিত্বের সাথে যখন দেখা হচ্ছে, হয়তো কোনো একটা কথা দিয়েছেন যে এই বিষয়ে আমি এরকম একটা উদ্যোগ নিব, সমস্যা নেই, বা আপনাকে এটা বলবো বা এটা জানাবো বা এটা করে দিব। অনেক সময় হতেই পারে, মানুষ মাত্র কি হয়, ভুলে যায়। তো উনি হয়তো ভুলে গিয়েছেন, তো অনেকে চিন্তা করে তাকে মনে করিয়ে দিব, বেয়াদবি হবে কিনা, না বেয়াদবি হবে না। সাহাবীরা করেছেন, আমরা এই হাদিস থেকে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মর্যাদা কার আছে? তো যাই হোক, আল্লাহ রাসূল তখন জানিয়ে দিলেন সেটা কি, তিনি বললেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরাতুল ফাতিহা। তিনি বলছেন হিয়া সাবউল মাসানি, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীমুল্লাযী উতীতুহু, এটা হচ্ছে সেই বারবার পঠিত 7টি আয়াত, as-সাবউল মাসানি এবং কুরআনুল আযীম, যেটা আল্লাহ তাআলা আমি প্রাপ্ত হয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলা যেটা আমাকে দিয়েছেন। এটা আসলে উনি কোরআনের একটা আয়াতেরই ব্যাখ্যা করে দিলেন। সেটা কি, ওয়ালাকাদ আতাইনাক সাবআম মিনাল মাসানি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি, এবং অবশ্যই আমি আপনাকে দিয়েছি বারবার পঠিত 7টি আয়াত, অর্থাৎ সূরাতুল ফাতিহা। তো দেখেন এখানেও আমরা আরেকটা আয়াতের ব্যাখ্যা পাচ্ছি, রাইট? তো 2টা আয়াতের ব্যাখ্যা, 2টা আয়াতের অ্যাপ্লিকেশন এই এক হাদিসের মধ্যে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করতেন, কোরআনকে ব্যাখ্যাও করতেন, আবার প্রয়োজন সাপেক্ষে কোরআন থেকে আয়াতের মাধ্যমে দলিল দিতেন, এবং এটা আমাদের জন্য এটা শিক্ষা। আমরা তো, আমাদের অবস্থা হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম লোক তো কোরআন পড়ি না। যারা পড়ি আলহামদুলিল্লাহ, কিভাবে পড়ি, হয়তো একবার আধা পারা, কয়েক পৃষ্ঠা তিলাওয়াত করা হয় প্রতিদিন, ব্যাস। কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করা, কোরআনের অর্থটাকে বোঝা, কোরআনের তাফসীর পাঠ করা, জানা, তাই না? এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন তো আমাদের কাছে এসছে কেন? আল্লাহ তাআলা এটার কার্যকারণে কোরআনেই জানিয়ে দিয়েছেন যে নবী প্রেরণের উদ্দেশ্য হচ্ছে এই যে ইয়াতুলু আলাইহিম আয়াত, ইয়াতুলু আলাইহিম, তাদের কাছে তিলাওয়াত করবে। তারপর আরেকটা হচ্ছে ওয়াযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআন শিখাবে এবং হিকমা অর্থাৎ সুন্নাহ শিখাবে। তো নবী প্রেরণের উদ্দেশ্য একটা হচ্ছে এইটা যে ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শেখানো। আবার ইয়াতুলু আলাইহিম দিয়ে প্রথমেই বলা হয়েছে যে তাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাবে। একটা হলো শুধু পাঠ করা, সেটা তো শুনিয়েছেন। তবে শিক্ষাটাও তাহলে জরুরি, তাই না? তাহলে কোরআন থেকে 2টা বিষয় আমাদের জন্য জরুরি। তিলাওয়াতও জরুরি, আবার এটা শিক্ষাটা অর্জন করা, জানা, শিক্ষা জীবনে এপ্লাই করা, এটাও জরুরি। তো আমরা যদি একটা সাইড ছেড়ে দিই তাহলে তো হবে না। 2টাই ধরে রাখা দরকার, যেটা সাহাবীদের মধ্যে ছিল, সালাফদের মধ্যে ছিল। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আচ্ছা, তো তারপরে আমরা আরেকটা হাদিস এরকম দেখতে পারি, সহিহ বুখারীর 5987 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ইন্নাল্লাহা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি ক্বালাতির রাহিমু, আল্লাহ তাআলা সৃষ্টি করে, সৃষ্টি শেষ করার পরে যখন ফারিগ হলেন, তখন রাহিম অর্থাৎ এটাকে কি বলে, আত্মীয়তার সম্পর্ক সে উঠে দাঁড়ালো এবং বলল যে হাযা মাকামুল আইযিকা মিনাল কাতিআহ, যে আল্লাহ এটা হচ্ছে, এখন হচ্ছে একটা অবস্থা, মানে সব সম্পর্ক ছিন্ন করা থেকে আপনার আশ্রয় লাভকারীদের এটা যথাযথ স্থান। অর্থাৎ আমি এই যে দাঁড়ালাম, এটা হচ্ছে কি আশ্রয় লাভের জন্য, যে মানুষ, আপনি তো সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, আত্মীয়তা সম্পর্ককে সৃষ্টি করলেন, এটা তো আল্লাহ তাআলার একটা সৃষ্টি, সম্পর্কটা আল্লাহ তাআলার সৃষ্টি। তো এইটা মানুষ ছিন্ন করে ফেলবে। তো এখন এর থেকে আমি আপনার কাছে আগে আশ্রয় চাচ্ছি। তো আল্লাহ তাআলা বলেন, নাম, হ্যাঁ, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আকাতা মান কাতাক। আল্লাহ তাআলা বললেন যে তুমি কি এতে খুশি না যে তোমার সাথে যে যে তোমাকে মান ওয়াসালাক, হ্যাঁ, মান ওয়াসালাক, যে তোমাকে রক্ষা করবে,
আমি তার সাথে সম্পর্ক রক্ষা করবো, আর যে তোমাকে ছিন্ন করে ফেলবে আমার সাথে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো। সুবহানাল্লাহ। তবে চিন্তা করেন যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। তো আত্মীয়তা সম্পর্ক বলে বালা ইয়া রাব্বি, হ্যাঁ আমার অবশ্যই, আমি তো এতে সন্তুষ্ট। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকরাউ ইন শি'তুম, তোমরা যদি চাও পড়ো। অর্থাৎ উনি যেটা বললেন এটার পক্ষে দলিল হিসাবে তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করছেন, যে আল্লাহ তাআলা বলেছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। কোরাইশদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ক্ষমতা পেলে তোমরা হয়তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। তো এটা একটা বিষয় যে যারা মুফসিদ, যারা বিপর্যয় সৃষ্টিকারী, তাদের চিনার উপায় হলো এটা, যে এক হলো তারা পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে এবং আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, এটা তো দেখাই যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে বন্ধন ছিন্ন দ্বারা উদ্দেশ্য, ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা নিহায়া ফি গারিবিন হাদিসে বলছেন, এর মানে হচ্ছে যে তাদের সাথে যে সুসম্পর্ক রাখা, তাদের প্রতি যে ইহসান করা নিকট আত্মীয়দের সাথে, এটাকে পরিত্যাগ করবে, যেটা হচ্ছে সম্পর্ক রক্ষার বিপরীত। আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে তিনি কিভাবে আয়াতের পক্ষে মাসালা, এই মাসালার পক্ষে দুঃখিত, মাসালার পক্ষে আয়াত উদ্ধৃত করলেন, যে এটা যে তিনি যেটা বললেন বা যে কোনো বিধান যা জানালেন তার সপক্ষে আয়াত উদ্ধৃত করলেন, যেটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আচ্ছা, 22 নম্বর পয়েন্ট, যে কখনো কখনো মাসালা বোঝানোর জন্য প্রয়োজনে তিনি আকলি বা বুদ্ধিভিত্তিক দলিলও দিতেন। তো অনেকে এরকম মনে করে যে বুদ্ধিভিত্তিক দলিল মনে হয় আমরা একদমই নেগেট করি, বিষয়টি এরকম না। বুদ্ধিভিত্তিক দলিল মাত্র নেগেট করা হয় না, দেখার বিষয় হচ্ছে বুদ্ধিভিত্তিক দলিলটা আপনি কোথায় দিচ্ছেন। হ্যাঁ, দুটার মধ্যে পার্থক্য বোঝা জরুরি। বুদ্ধির একটা সীমা আছে, বুদ্ধির সীমা হচ্ছে ওয়াহির আগ পর্যন্ত। বুদ্ধির সীমা কোথায়? ওয়াহির আগ পর্যন্ত। আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা বোঝেন, আপনার মেধা দিয়ে যা বোঝেন, এটার সীমা যেখানে শেষ হয় বলা হয় যে ওয়াহি ওখান থেকে শুরু হয়। অর্থাৎ এটা তারপরে বিয়ন্ড দ্যাট, তাই না? এরপর থেকে এটার আলাপ আলোচনা। তো এমন কোনো বিষয় যে বিষয়গুলো বুদ্ধিবৃত্তির সীমার বাইরে, সেখানে বুদ্ধি প্রয়োগ করা বা সেটা দিয়ে দলিল দেওয়া, এটা কোনো সঠিক কাজ হতে পারে না। যদি সেটা সঠিকই মনে করা হয়, তো মানুষ একটা উদাহরণ দিয়ে মনে করেন যে আল্লাহ তাআলা কেমন বা তার কি কি বৈশিষ্ট্য আছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? কেউ জানে না। আল্লাহ তাআলা নিজে যদি আমাদের জানান, যা জানান তাই আমরা জানি। এখন এটা তিনি আয়াতে জানিয়েছেন বা হাদিসের মাধ্যমে জানিয়েছেন, এর বাইরে তো আমাদের জানার কোনো উপায় নেই, কারণ এটা হচ্ছে ওয়াহির দায়রা। মানুষের বুদ্ধি পর্যন্ত যাবেই না, মানুষের বুদ্ধি পর্যন্ত যাবেই না। তো এইখানে যখন আপনি আকাল বা বুদ্ধিকে প্রয়োগ করতে যাবেন, তখন এখানে ভুল করবেন। কিন্তু এমন বিষয় যেটা বুদ্ধির সীমার ভিতরে পড়ে, যেটা মানুষ বুদ্ধি দিয়ে বুঝতে পারে, সেটা নিয়ে আলাপ আলোচনা করা, সেটার ক্ষেত্রে যৌক্তিক দলিল দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো এই দুইটার সীমারেখার পার্থক্যটা বোঝা খুব দরকার। তো যাই হোক, সহিহ বুখারীর 4760 নম্বর হাদিসে আমরা দেখি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি, তিনি জিজ্ঞেস করেন, ইয়া নবী আল্লাহি, ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কাফিরকে কিয়ামতের দিন কিভাবে তাদের মুখের উপর দিয়ে পরিচালিত করবে? তো এটা উনি কি হিসাবে প্রশ্ন করলেন, কারণ সূরা ফুরকানে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানা ওয়া আযাল্লু সাবিলা, যাদেরকে একত্র করে মুখে ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরই স্থান অতি নিকৃষ্ট এবং পথ সর্বাপেক্ষা ভ্রান্ত। তো আল্লাহ তাআলা কাফেরদের বিষয়ে এই কথা বলেছেন। এখন এই সাহাবী খুবই আহ অবাক হয়ে প্রশ্ন করেছেন যে এটা আল্লাহ তাআলা কিভাবে করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাইহি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াওমাল কিয়ামাহ, যিনি তাকে অর্থাৎ মানুষকে তার দুই পায়ের উপর দুনিয়া চালাতে পেরেছেন, তিনি কি কিয়ামতের দিন তাদেরকে মুখের উপর চালাতে সক্ষম নন? অর্থাৎ আমরা যে পায়ের উপর চলি, পৃথিবীর আপনি দেখেন সকল প্রাণী কিন্তু একই রকম না। চতুষ্পদ প্রাণী যেগুলো কয় পায়ে চলে? 4 পায়ে। আমরা কি 4 পায়ে চলি? আমরা 2 পায়ে চলি। আবার সরীসৃপ আছে যারা বুকের উপর, আমরা বলি যে বুকের উপর ভর দিয়ে চলে। কেউ কেউ বুক আর কয়েকটা পাও থাকে, কারো কারো দুইটা মিলেমিশে একসাথে এগিয়ে চলে। পৃথিবীতে কত রকমের সৃষ্টি, এক একজনের চলার পদ্ধতি এক এক রকম। এটা কে বানিয়েছে? আল্লাহ তাআলা। এক একজনকে যিনি এইভাবে বানিয়েছেন, উনি ওনার জন্য এটা কোন ব্যাপার যে উনি একটা নতুন কোনো ওয়েতে এটা
করবেন, অবশ্যই পারবেন, উনি অবশ্যই সক্ষম। এই জন্য এটার বর্ণনা করে কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, বালা ওয়া ইজ্জাতি রব্বিনা, আমাদের রবের ইজ্জতের কসম, অবশ্যই তিনি সক্ষম। আমরাও তাই বলি, বালা ওয়া ইজ্জাতি রব্বিনা, আমাদের রবের ইজ্জতের কসম, অবশ্যই সক্ষম, তিনি অবশ্যই সক্ষম আখিরাতে মুখের উপর ভর দিয়ে চালাতে। তো এইভাবে দেখা যায় যে কিছু কিছু বিষয় যেগুলো দুনিয়া দুনিয়ার সাপেক্ষে আকলি দালিল দিয়ে বোঝানো সম্ভব, সেটা বোঝানো যেতে পারে, কিন্তু ওইটাও যে বললাম যে একটা সীমারেখা থাকা দরকার, এমন জায়গা যেটা আকলের সীমার বাইরে, ওখানে হস্তক্ষেপ করাটা ক্ষতিকর। যাই হোক, এই আয়াতের তাফসিরে আল্লামা আব্দুল হামিদ বিন বাদিস বা ইবনু বাদিস রাহিমাহুল্লাহ তাআলা খুব ইন্টারেস্টিং দুইটা কথা বলেছেন। কথা নম্বর 1 হচ্ছে এই, তিনি বলছেন যে মিন হাযাল হাদিস আলিমনা আন্নাহু ইয়াজিবু ফীমা ইয়ারিদু মিনাল আখবারি আনিল ইয়াউমিল আখির আইয়ুহমাল আলা যাহিরিহি। এই হাদিস থেকে আমরা এটা জানলাম যেটা আবশ্যক যে কিয়ামতের বিষয়ে, আখিরাতের বিষয়ে যে সকল বর্ণনা আমাদের কাছে আসছে সেটার বাহ্যিক অবস্থার উপরে ঈমান আনা আবশ্যক। অর্থাৎ আখিরাতের বিষয়ে সম্পর্কে যা আমরা জানি, যেভাবে বলা হয়েছে আয়াতে বা হাদিসে, তাই। এটার এদিক ওদিক টানাটানি দরকার নেই। এখন যেমন অনেকে দেখবেন যে বিচিত্র বিচিত্র ব্যাখ্যা করে, বিচিত্র ব্যাখ্যা মনে করেন, মজার কথা বলি, যেমন ধরেন অনেকের মনে হয়েছে যে আচ্ছা, কোরআনের যে আয়াতগুলো আছে এগুলোর আমরা এমন অনুবাদ করব যেটা হচ্ছে একদম আধুনিক ধরনের একটা বিচিত্র কোনো একটা অনুবাদ আমরা করে ফেলবো, যেটা আসলে আগে কেউ করেনি। কেন? তারা আমাদের মধ্যে ডায়লগ দিবে, যেটা তো আমাদের এখনকার সময়ে মানুষটা বোঝানোর জন্য লাগে আছে। খুব ভালো, আল্লাহ। যাই হোক, তো সূরা ফিলে আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন কি তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এখানে হলো সিজিল, সিজিল মানে কি? সিজিল মানে হচ্ছে কঙ্কর। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যে তাদের উপরে পাথরের কাঁকড় নিক্ষেপ করেছিল যারা, অর্থাৎ ওই যে ঝাঁকে ঝাঁকে পাখির কথা আছে। খুব ভালো। একজন অনুবাদ করেছে, ওখানে দিয়েছে যে এটা হচ্ছে মানে এক ধরনের বোমা। কি অদ্ভুত কথায়, ওই আমলে বোমা করতে গেলে আল্লাহ তাআলা যদি ওই আমলে বোমাই বানাই দিতে পারে, তো আল্লাহ তাআলা ওই আমলে পাথর দিয়ে মারলে কি সমস্যা? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সে যে একটা স্ববিরোধিতায় লিপ্ত, তার কোনো মাথা ব্যথা নেই। একদিনে হলো বেশি সায়েন্স বললে একটু সমস্যা হয়। যখন আপনি অনেক উপর থেকে কোনো কিছু নিক্ষেপ করবেন, গতির কারণে এটা শক্তি অনেক বেশি হয়ে যাবে। অনেক ছোট বস্তু নিচে পড়ার কারণে প্রচন্ড ক্ষতি করতে পারে, অনেক বড় হওয়া লাগে না। এই যে সাধারণ ফিজিক্সের জ্ঞান, এই জিনিসটা ভদ্রলোকের মাথায় ছিল না, চলে গেছে অনুবাদ করতে। যাই হোক, তো এটা আমি একটা উদাহরণ হিসাবে বললাম যে এরকম টানা হেঁচড়া কোরআনে করা যাবে না, হাদিস নিয়ে করা যাবে না, বরং যেটা যেভাবে আছে এটা এভাবেই হবে। এটা করতে আল্লাহ তাআলা সম্পূর্ণ সক্ষম বলেই তিনি আল্লাহ তাআলা। যদি সক্ষম নাই হইতেন তাহলে আপনার কষ্ট করে তাকে সক্ষম বানানোর প্রয়োজন পড়তো না। এটা অসম্ভব। তিনিই সক্ষম, তিনি কাদের মতলক, একমাত্র পরিপূর্ণ সক্ষমতা তার, আর কারণে। তো যেভাবে আছে এভাবে। দ্বিতীয়ত, তারপর তিনি এটা বলছেন যে ওয়ালাউ কানা গায়রা মুতাদিন ফিদ দুনিয়া, যদিও এটা দুনিয়াতে হয়তো সম্ভব না, কিন্তু আখিরাতে এটা অনেক সম্ভব। কারণ লিআন্না আহওয়াল আল আলামিল আখির লা তুকাসু আলা আহওয়ালি হাযাল আলাম। আখিরাতের বিষয়ের কোনো কোনো কিছু আসলে এই দুনিয়ার বিষয়ের সাথে কিয়াস করে, এটা দিয়ে একটা অ্যানালজি তৈরি করে, এটা আসলে বোঝা সম্ভব না। ওখানে আখিরাতের বিষয় আলাদা হবে, সবকিছু আলাদা হবে। এখানে মনে রাখতে হবে, এখানে আমরা দেখি যে ফিজিক্সের অনেক সূত্র, তাই না? এগুলো আমরা জানি, এগুলো কার্যকর, পুরো কুল কায়নাত যেভাবে চলছে আর কি। কিন্তু যখনই সব ধ্বংস হয়ে যাবে, সূত্র তো থাকবে না, তাই না? তখন টাইমের ধারণা বলেন, স্পেসের ধারণা বলেন, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। কাজে তখন কি হবে না হবে, এটা এখনকার এগুলো নিয়ে টানটানি করে লাভ আছে? লাভ নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইবনে বাদিস রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। উনি বলেছেন যে রাফাউ উজুহাহুম ফিদ দুনিয়া আনি সুজুদি লিল্লাহি। এই যে কাফেররা, এরা দুনিয়াতে আল্লাহ তাআলার সিজদা থেকে নিজেদের মুখকে ফিরিয়ে নিয়েছিল বা উদ্ধত হয়েছিল, সিজদায় সে তার মাথাকে নত করে নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা ৫ ওয়াক্তই, ধরেন ফরজ সালাত তো ৫ ওয়াক্তই, ধরেন সুন্নাহ নাই বলো, ফরজের মধ্যে এই যে ৫ বার আল্লাহ তাআলা চেয়েছেন যে বান্দা যেন নিজেকে অবনত করে, কিন্তু সেটা করেনি, সে নিজেকে উদ্ধত রেখেছে। ফাআযাল্লাল্লাহু তিলকাল উজুহা
ফাবাশাউ আলাইহা ফিল মাহশার। ফলে আল্লাহ এই মুখগুলোকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এবং হাসরে কি করবেন? এদেরকে মুখের উপর দিয়ে চালাবেন। এই যে মাথা, তুমি আমার সামনে অহংকার বশত দুনিয়াতে নত করোনি, দুনিয়াতেই জায়গা ছিল নত করা। সেদিন দুনিয়াতে যারা আমার সামনে মুখকে অবনত করেছে, জমিনে কপালকে ঠেকিয়েছে, কতটুকুই বা সময় ব্যয় হয়েছে, তার প্রতিদান হিসাবে এখন এই সুদীর্ঘ সময় তারা মাথা উঁচু করে থাকবে। আর তোমরা এটা করো নাই, তো এখন মাথা দিয়েই হাঁটো এবং এটাই চলবে, তাই না? কিয়ামত কত সুদীর্ঘ সময়ের বিষয়, এই সুদীর্ঘ সময় হাজার হাজার বছর এইভাবে থাকবে। তো তিনি ইবনে বাতিস রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়ারাফাউ রুউসাহুম কিবারা আনিল হাক্কি, এরা হক থেকে অহংকার বশত মাথা নত করেনি, অহংকার বশত হকের সামনে মাথা নত করেনি, হক থেকে মাথা উঁচু করে রেখেছিল, হকের সামনে মাথাকে অবনত করেনি। ফানাক্কাসাহা আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মাথাকে কি করবেন? নত করে দিবেন, ঝুঁকায় দিবেন, লাঞ্ছিত করে দিবেন। ومشوا في طريق النظر الاستدلال مشيا مقلوبا فمشوا في الآخرة مشيا مقلوبا। দুনিয়াতে এরা চিন্তা ভাবনা প্রমাণ অনুসন্ধানের পথে উল্টাভাবে চলেছে, যেভাবে চললে সঠিক পথ পাওয়া দরকার সেটা তারা করে নাই, যেভাবে সোজাভাবে চললে সঠিক পথটা সেটা তারা পেতো, ঠিক মতো চিন্তা ভাবনা করলে, হেদায়েত দেখলে, সেটা তারা করেনি। আখিরাতেও তাদেরকে উল্টে দেওয়া হবে। কাজে এই যে তাদের যে প্রতিফল, এটা তাদের কি? তাদের নিজেদের কাজের ফলশ্রুতি। আল্লাহ তাআলা আমাদের এ থেকে হেফাজত করেন। আচ্ছা, আমরা এরকম আরেকটা হাদিস দেখি সহিহ মুসলিমের 1148 নম্বর হাদিস। একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত, যে আমার মা মারা গিয়েছে, ওয়া আলাইহা সাওমু শাহরিন আফা আকাদিহি আনহা, এবং তার 1 মাসের সিয়াম আছে, আমি কি তার পক্ষ থেকে কাজা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতা কাদিয়াহু আনহা, যদি তোমার মায়ের উপর ঋণ থাকতো, তুমি কি তার পক্ষ থেকে এটা আদায় করতে না? তিনি বলেন যে নাম, হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাইনুল্লাহি আহাক্কু আইয়ুকদা, কাজে আল্লাহ তাআলার যেটা ঋণ, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কোনো আমল যেটা আবশ্যক ধরনের আমল, সেটা যখন বাকি থাকে, এটা হচ্ছে আল্লাহ তাআলার কি? দাইনুল্লাহ, আল্লাহ তাআলার ঋণ। এটা হচ্ছে আদায় করার ক্ষেত্রে সবচেয়ে হকদার হলো এইটা। সহিহ মুসলিমের 1148 নম্বর হাদিস। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসে অনেকগুলো মাসআলা বের হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে দাইনুল্লাহি আহাক্কু আইয়ুকদা। যে কোনো বিষয়ের ক্ষেত্রে সবার আগে আল্লাহ তাআলার যে ঋণ, আল্লাহ তাআলার কাছে আমার যে আমল আছে, এটা আগে আদায় করা জরুরি, এটা মনে রাখতে হবে। এটা মূলনীতি। এটা একটা মূলনীতির মতোই শরিয়াতে ক্রিয়াশীল। সালাতের সময় আগে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে এটা আমার একটা দায়, দ্রুততার সাথে সালাতটা আগে আদায় করে ফেলতে হবে। অনেকে এরকম আমি দেখেছি যে লাইক আমি এখন খিদমতে খালকে ব্যস্ত আছি, খিদমতে পলিটিক্সে ব্যস্ত আছি, হ্যাঁ, সালাত পরে নিব, এটা হবে না। এমনকি কেউ এরকমও মনে করে, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, বলতে চাই না, সব ভালো লাগে না এগুলো। আমি দেখেছি যে মানুষকে, যে তারা মনে করছে যে তারা অমুক অমুক কাজ করছে, খুব বিশাল বড় খেদমত করে ফেলছে, তো সালাত পরে কাজা করে নিয়ে নেবে, এটা সুযোগ নেই। আল্লাহ তাআলার যে দায়িত্ব, এটা সবার আগে, তারপরে বাকি কথা হবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার যে ঋণ, অর্থাৎ আল্লাহ তাআলার যে দায়িত্ব বান্দার কাঁধে আছে, এইটা যে হচ্ছে মুকাল্লাফ, যার উপর শরীয়তের বিধান আরোপিত, তার উপরে এটা ঋণ, সেটা ইবাদতই হোক, মানে একটা হতে পারে যে ইবাদাত, যেটা এটা এভাবে বলে আপনার ইবাদাত বাদানিয়া, আর এটা হচ্ছে মালিয়া। 2 রকম ইবাদত হয়, একটা হচ্ছে শারীরিক ইবাদত, একটা হচ্ছে আর্থিক ইবাদত। তো এই 2 ধরনের যে কোনো ইবাদতই হোক না কেন, যদি তার উপর এটা আবশ্যক হয়, তার উপর 2 ধরনের ইবাদতই তার পক্ষ থেকে এটাকে কি করতে হবে? আদায় করতে হবে। এমনকি সেটা যদি কাফারাও হয়, কারণ কাফারা একটা আবশ্যক আমল, নজর হয়, এগুলো কি ইয়াজিবু কাদাউহু, এগুলোকে কাজা করা আবশ্যক। এজন্য الموسوعة الفقهية বলছে যে دين الله تعالى الذي يترتب في ذمة المكلف سواء أكان هذا الدين عبادات بدنية أم مالية أم كان كفارة أم نذورا يجب قضاؤه। আল্লাহ তাআলা যে ঋণ, এইটা কোনো মুকাল্লাফ যার উপর শরীয়ত আরোপিত, তার উপরে এটা আদায় করা তার জন্য আবশ্যক, এটা কাজা করা যদি আটকে থাকে, ধরুন আদায় করে নাই আগে, ইয়াজিবু কাযাউহু, এটা কাজা করা আবশ্যক
তো সেটা ইবাদত, শারীরিক ইবাদত হোক, যেমন হতে পারে সালাত, হতে পারে সিয়াম, অথবা মালি ইবাদত হোক, যেমন হতে পারে হজ, যেটা ফরজ হওয়ার পর সে আদায় করেনি। হতে পারে কোনো কাফারা, হতে পারে কোনো মানত করেছিল, এগুলো কি করতে হয়? কাজা করতে হয়। এটা অবশ্যই এটা ব্যাপক মাসালা, এটাও আহ ইসলামের একদম সদস্যিদ্ধ মাসালা। এখানে আরো বেশ কিছু মাসালা আমরা দেখি। এক হচ্ছে, আমরা এখানে দেখছি যে একজন সাহাবী, তাকে এটা বলে দেওয়া হচ্ছে যে উনি যখন এটা আদায় করবেন তো এটা তার মায়ের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, অর্থাৎ এটা তার তার জন্য আম, কি বলা যায় এটাকে, এটা সওয়াবটা তার মা পাবে। ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি আল মুগনিতে বলছেন, ওয়া ওয়া আইয়ু কুরবাতিন ফাআলাহা ওয়া জাআলা সাওয়াবাহা লিল মাইয়িতিল মুসলিমি নাফাআহু যালিকা ইনশাআল্লাহ। কেউ যদি কোনো আল্লাহ তাআলার নৈকট্য ভাজক কোনো আমল, যে এমন আমল যেটা আল্লাহ তাআলার নৈকট্য ভাজন আমল হয়, যেটা দিয়ে নৈকট্য অর্জন করা যায়, অর্থাৎ নেক আমল, তো এটা কেউ যদি করে তা কোনো মৃত মুসলিমের জন্য এই সওয়াবটা বকশে দেয়। তিনি বলছেন যে এর দ্বারা সে উপকৃত হবে আল্লাহ তাআলা চাইলে। أما الدعاء والاستغفار والصدقة وأداء الواجبات فلا أعلم فيه خلافا। তো সেটা দোয়া হতে পারে, ইস্তিগফার হতে পারে, সাদাকা হতে পারে, কোনো ওয়াজিব আদায় করার মাধ্যমে হতে পারে। তিনি বলছেন যে ফালা আ'লামু ফিহি খিলাফা, এই বিষয়ে কোনো মতপার্থক্য আমার জানা নেই। অর্থাৎ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ যুগ পর্যন্ত ছিল না, পরে যদি হয়ে থাকে এটা আমাদের আমলে নেওয়ার দরকার নেই। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ অন্য জায়গায় বলছেন, এগুলো পুরো কিতাবের আল মুগনিতে জায়গায় জায়গায় এসেছে, যেমন প্রথমটা তৃতীয় খণ্ডের 519 পৃষ্ঠায়, এরপরে মাসালাটা বলছে অষ্টম খণ্ডের 531 পৃষ্ঠা থেকে। তিনি বলছেন ওয়া জুমলাতুহু আন্নাহু আওসা আই ইয়াহুজ্জা আনহু বিকদরি মিনাল মাল ওয়াজিবা সরফু জামিই যালিকা ফিল হজ্জি ইযা হামালুহু থুলুথু। এখানে একটা বিষয় বোঝা যায় যে কেউ যদি কারো এরকম কাজা থাকে, সেটা তার পক্ষ থেকে আদায় করার একটা সুরত দেখা যাচ্ছে। যেমন উনি একটা উদাহরণ দিচ্ছেন যে কারো যদি হজ এরকম বাকি আছে, এখন সে ওয়াসিয়ত করেছে যে আমার পক্ষ থেকে হজটাকে আদায় করে দিও, তখন যদি এমন হয় যে এটার জন্য যে পরিমাণ খরচ হবে সেটা তার মোট সম্পদের, যে সম্পদটা সে ছেড়ে যাচ্ছে মারা যাওয়ার আগে, তার 1/3 এর মধ্যে হয়, কারণ 1/3 পর্যন্ত ওয়াসিয়ত কার্যকর হয়, এরপরে করা যায় না, বাকিটা ওয়ারিসদের সম্পদ। 1/3 দিয়ে যদি এটা আদায় করা সম্ভব হয় তাহলে তার পক্ষ থেকে এটা আদায় করা ওয়াজিব হবে। কিন্তু যদি 1/3 বেশি টাকা লেগে যায়, এখন তার সম্পদ এতই কম, তখন আর এটা ওয়াজিব হবে না, কারণ এটা তার কারোর দায় না। বাকি যদি সবাই মিলে চিন্তা করেন আমরা মিলেমিশে করে দিই, সমস্যা নেই, এটা তাদের জন্য একটা মুস্তাহাব আমল হবে। কিন্তু 1/3 মধ্যে হলে ওয়াজিব হবে। আল্লাহ। আচ্ছা, তারপরে আরেকটা মাসালা আল মুগনিতে এসেছে 13 খণ্ডের 655 পৃষ্ঠায়, যে ইমাম খিরাকি রাহমাতুল্লাহ বলছেন, ওয়ামান নাযারা আন ইয়াসুমা ফামাতা ক্বাবলা আন ইয়াতিয়া বিহি সামা আনহু ওয়ারাসাতহু মিন আকারিবিহি ওয়া কাযালিকা কুল্লু মান কানা মিন নাযরি তাআতিন। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে কেউ যদি সিয়ামের মান্নত করে, যেমন উপরের 1 মাসের যেটা, এটা মান্নতের মতো, তো কেউ যদি সিয়ামের মান্নত করে থাকে এবং এটা আদায় করার আগে মারা যায়, এখন মান্নত তো করেছিল তো ওয়াজিব হতো, এখন এটা আদায়ের আগে সে কি করলো, মারা গেল, সামা আনহু, তার পক্ষ থেকে যদি তার আত্মীয় স্বজনের মধ্যে কোনো ওয়ারিস এটা আদায় করে দেয়, তার পক্ষ থেকে সিয়াম পালন করে, তো এটা আদায় হয়ে যাবে। একই রকম ভাবে যে কোনো আহ কোনো কোনো মান্নত যদি হয়ে থাকে সবগুলো ক্ষেত্রেই মাসালা। এর জন্য ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এটা টিকায় বলছেন, আল মুগনি আসলে মুখতাসারুল খিরাকির একটা ব্যাখ্যা গ্রন্থ। যাই হোক, তিনি বলছেন যে ইয়ানি অর্থাৎ মান নাযারা হাজ্জা আও সিয়ামা আও সাদাকাতান আও ইতকান আও ইতিকাফান আও সালাতান আও গায়রাহু মিন তাআতি মা তাকাবলা ফিলিহি ফাআলাহুল ওয়ালিয়্যু আনহু। কেউ যদি হজের মান্নত করে, সিয়ামের মান্নত করে, সদাকা দেওয়ার মান্নত করে, এতেকাফ করার মান্নত করে, দাস মুক্তির মান্নত করে, এটা এখন তো টাফ, এটা পসিবল না, সালাতের মান্নত করে বা অন্য কোনো নেক আমলের মান্নত করে এবং এটা আদায় করার আগেই মারা যায়, তার পক্ষ থেকে তার ওয়ালি এটা আদায় করবে। ওয়ান আহমদ ফি সলাতি লা ইউসাল্লি আনিল মাইয়িতি। তবে সলাতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে মৃতের পক্ষ থেকে সলাত আদায় করবে না, লিআন্নাহা লা বাদালা লাহা বিহাল, এর কোনো অবস্থাতে আসলে সলাতের বদল হয় না, সলাতের কোনো বদলি হয় না, এটা এটা হবে না, এটা বাকি সবকিছু হতে পারে। ওয়া আম্মা সাইরুল আমালি ফায়াজুজু আন ইয়ানুবাল ওয়ালিয়্যু আনহু ফিহা। কিন্তু অন্য সকল যত আমল আছে সেটা কেউ কারো পক্ষ থেকে নায়েব বা প্রতিনিধি নিযুক্ত করতে পারে, তো সে এটা আদায় করতে পারে, তবে এটা ওয়াজিব না, ওয়ালাইসা বিওয়াজিবিন আলাইহি, এটা তার জন্য এই ওয়ারিসের জন্য এটা তার পক্ষ থেকে আদায় করা, সন্তান যদি করতে চায় বাবা মার পক্ষ থেকে যে তার মান্যত ছিল আদায় করতে পারেন আমি করে দিই, এটা তার জন্য তখন আর কি না, ওয়াজিব না। ওয়ালাকিন ইউস্তাহাব্বু লাহু ওয়া যালিকা আলা সাবিলিস সিলাতি লাহু ওয়াল মারুফি। এটা মূলত
যদি করে তার সাথে আর সম্পর্ক যেটা এটা রক্ষা এবং তার প্রতি নেক আমলের জন্য এটা মুস্তাহাব হবে। এটা কি হবে না, ওয়াজিব হবে না। এটা মাথায় রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ওই সন্তানকে, এটা কিন্তু ওয়াজিব হিসেবে বলেন, মুস্তাহাব বোঝানোর জন্য বলেছে। আচ্ছা, একই রকম আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কারো যে অনেকে যাকাত আদায় করে না, কি করে না, যাকাত আদায় করে না। এখন যাকাত আদায় না করে মরে গেছে, মনে রাখতে হবে যে এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, যে কেউ যাকাত অনাদায় রেখে মরে গেছে, এটা তার কি, এটা হচ্ছে দাইনুল্লাহ, আল্লাহ তাআলার ঋণ, বিশেষ করে মালি ঋণ, সম্পদগত। এইটা আলিমরা বলেন যে লা তাসকুতু বিমাউতিহি, তার মৃত্যুর সাথে সাথে যাকাতের বিধান তার প্রতি পড়ে যাবে না, রয়ে যাবে না। এইটা তার থেকে আদায় করতে হবে। যাকাত হচ্ছে, আপনারা জানেন যে মিরাসের সম্পদ বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঋণ আদায় করতে হয়। কারো কোনো ঋণ থাকলে আগে ঋণ দিতে হয়, ঋণ দেওয়ার পর যা থাকে তার উপর মিরাস কার্যকর হয়। তো যাকাত হচ্ছে ঋণ, এটা দিয়ে ওই ঋণের মধ্যে ধরা হবে, এটা আদায় করা হবে, আদায় করার পরে যদি কিছু জমে তারপরে ওয়ারিসটা পাবে, তার আগে না, এটা তখন থেকে দিতে হবে। কিন্তু তার যে মূল সম্পদ ওইখান থেকে এটা যাবে। এটা হচ্ছে ইমাম আতা হোসাইন, তারপর আতা, ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তাআলা, জুহরি রাহিমাহুল্লাহ, কাতাদা রাহিমাহুল্লাহ, ইসহাক বিন রাহওয়াই রাহিমাহুল্লাহ, আবু সাউর ইবনে মুনজির রাহিমাহুল্লাহ, ওনারা এর মধ্যে দিয়েছেন। তারা এরকম বলেছেন যে যাকাত হচ্ছে কি, এটা হচ্ছে হাক্কুন মালিউন ওয়াজিবুন লাজিমাহু হালাল হায়া, যে যাকাত হচ্ছে একটা সম্পদের হক, যেটা হলো আবশ্যক এবং জীবিত অবস্থায় যেমন আবশ্যক, ফালাম ইয়াসকুত বিমাউতিহি, মৃত্যুর পরে এটা কি হয় না, পড়ে যায় না, কাদাইনিল আবদ, যেমন বান্দার ঋণ, বান্দার যদি কারো কাছ থেকে সে ঋণ নিয়ে থাকে আদায় করতে হবে। এখন দেখা যায় যে কেউ মারা গেলে এসে বলে সবাই আমার বাবা মারা গেছে, কারো কাছে কোনো ঋণ থাকলে এটা জানেন, আমি আদায় করে দিব, খুব ভালো, খুবই সুন্দর। সম্পদেরটা এই জাকাতেরটা মনে রাখতে হবে, যদি জাকাত থাকে আদায় করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমরা এটা একটা দেখলাম। তারপর আরেকটা উদাহরণ আমরা এরকম দেখি, আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন ব্যক্তি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাআযিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের ঘরে প্রবেশের আগে অনুমতি নেব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, হ্যাঁ। তো সাহাবী বলেন যে ইন্নী মাআহা ফিল বাইতি, বাড়িতে তো তার সাথে আমি একাই থাকি। এখন এটা একটু বোঝার বিষয়, আগে মাদানী যুগে ওই সময় আসলে যে ঘরগুলো ছিল খুবই ছোট ছোট, সাধারণত এক কামরারই ঘর হতো, ছোট ঘর হতো। তো এক বাসায় থাকা মানে ওই এক কামরার মধ্যেই থাকা। তো তারপর ওখানে কি আমার অনুমতি নেওয়া লাগবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসতাআযিন আলাইহা, তার থেকে অনুমতি নিয়ে ঢুকবা। তো এই সাহাবী বললেন যে ইন্নী খাদিমুহা, আমি তো তার খাদিম, আমি তো তার সেবা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইসতাআযিন আলাইহা, এখন তার থেকে অনুমতি নিবা, এরপর ব্যাখ্যা করছেন কেন। উনি বললেন যে আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তাকে পোশাক ছাড়া অবস্থায় দেখা পছন্দ করবা? সাহাবী বললেন যে না। ফাস্তাআযিন আলাইহা, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার থেকে অনুমতি নিয়ে ঢুকো। এর থেকে বোঝা গেল এই যে কেউ যখন ঘরে একা থাকে, স্বাভাবিক কাপড়-চোপড় ঠিক অবস্থায় থাকে না, তো একটু রিল্যাক্স মুডে থাকে, তো তখন যদি চলে আসে তাহলে কি হবে? এটা একটা নাজায়েজ বিষয়ের প্রতি দৃষ্টি চলে যাবে। তো এটা মুয়াত্তার, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তার 3538 নম্বর হাদিস। এটা হচ্ছে আপনার হাসান, এটা একটা সহিহ মুরসাল রিওয়ায়াত। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা আল মাতালিব আল আলিয়াতে সহিহ মুরসাল বলেছেন এটাকে। ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা তার যে মুয়াত্তার রিওয়ায়াত, সেখানে এটা নিয়ে কমেন্ট করতে বলেছেন যে এটা ওয়াবিহা নাখুযু, আমরা এই মতটাকে গ্রহণ করি, আল ইস্তিযানু হাসানুন, এবং অনুমতি নেওয়াটাই উত্তম। ওয়া ইয়ানবাগি আইয়াস্তাযিনা আর-রাজুলু আলা কুল্লি মা ইয়াহরুমু আলাইহি আন-নাযরু ইলা আওরাতিহি ওয়া নাহওয়িহা, কোন ব্যক্তির যার এমন প্রত্যেকের ক্ষেত্রে যার আওরাতের দিকে নজর দেওয়া একজন ব্যক্তির জন্য হারাম, তার থেকে সে অনুমতি নিয়ে, তার এটা কর্তব্য তার যে সে তার থেকে অনুমতি নিয়ে প্রবেশ করবে, এটা বোঝা দরকার। নিজের স্ত্রীর ক্ষেত্রে তার যেহেতু আওরা দেখা পুরুষের জন্য বৈধ, তার নিজের স্ত্রী, তো তার ক্ষেত্রে দরকার নেই। কিন্তু এমন প্রত্যেকে, এটা হতে পারে বাইরের মানুষ, তো বাইরের মানুষ গায়ের মাহরাম তো মানুষ বুঝে, কিন্তু মাহরামেরও তো সব দিকে তাকানো যায় না, তাই না? তো অনেকের এটা আমার খেয়াল থাকে না। যেমন হতে পারে কারো মা আছে, কারো বোন আছে, মেয়ে আছে বড় প্রাপ্তবয়স্ক, তার রুমে ধুমধাম ঢুকে যায়, অনুমতির তোয়াক্কাও করে না। এটা এটা সঠিক না, এটা সঠিকভাবে সঠিক কাজ না। কারণ তাদের যে আওরার দিকে তো দৃষ্টি দেওয়া, যখন প্রাপ্তবয়স্ক যারা তাদের দিকে, নিজের সন্তানের ক্ষেত্রে বলছে, আর অন্যরা যারা মা বোন এদের তো এমনিই না।
তো তাদের আওরার দিকে তো তাকানো কোনোভাবেই বৈধ না। তো তাদের তাহলে কাজ কি? আগে থেকে অনুমতি নেওয়া, যে আমি কি আসবো, অনুমতি চেয়ে তারপর যাওয়া, যেন তারা যদি এর মধ্যে পোশাক আলু থালু থাকে ঠিক করে নিতে পারে। তো অনেকের দেখা গেছে যে এরকম অনুমতি না নিয়ে ঢোকার কারণে অনেক অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সেটা বোঝার তৌফিক দেন, এর উপর আমরা সঠিকভাবে সঠিক আমলের উপর থাকার তৌফিক দেন। আমিন। 23 নম্বর পয়েন্ট, তিনি অপ্রয়োজনীয় প্রশ্ন করা এবং প্রশ্নের বাড়াবাড়ি করাকে পছন্দ করতেন। মানে অপ্রয়োজনীয় প্রশ্ন, অতিমাত্রায় প্রশ্ন, এবং একটা হচ্ছে বাড়াবাড়ি, এমন এমন প্রশ্ন, এমন বিপুল পরিমাণ প্রশ্ন যেটা আসলে কাজের না, অপ্রয়োজনীয়, আহ, যেটা কাজেরও না, আরেকটা হচ্ছে কি অপ্রয়োজনীয়, দুই ধরনের বিষয়ে অপছন্দ করতে। এটা অনেকগুলো রেওয়ায়ত হচ্ছে এই বিষয়ে, আমরা একটা দেখি। সহিহ বুখারী 1477 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, নিশ্চয় আল্লাহ তাআলা তিনটা বিষয় তোমাদের জন্য অপছন্দ করেছেন, তিনটা। একটা হচ্ছে কিলা ওয়া কাল। কিলা ওয়া কাল দিয়ে কি উদ্দেশ্য? এটা হচ্ছে দুইটা ব্যাখ্যা করা যেতে পারে। একটা হচ্ছে যে কেউ কিছু বলেছে, ওটাকেই কেউ বলে বলে দিল যে আমি এরকম শুনেছি, সে এটা বলেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে অতি অহেতুক কথাবার্তা, ফুজুল, মা ইয়াতাহাদ্দাসু বিহি আল মুতাজালিসুনা, যখন যারা একসাথে কোনো মজলিসে বসে আছে তাদের মধ্যে অতিরিক্ত অনর্থক যে সকল কথা তারা বলে, এটা। তো কাজী আরেকটা আলেমরা বলেন, সেটা হচ্ছে যে সম্মতি ইবনে জাওজি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, যেটা হলো যে কোনো কথাকে যাচাই বাছাই ছাড়া কেউ বলেছে এটা বলে দেয়। অর্থাৎ যে কোনো কথা আপনি কোট আন কোট করে দিচ্ছেন বা কারো থেকে শুনেছেন বলে দিচ্ছেন, যাচাই বাছাই খবর নেই, এবং এর ফলে কি হয়, সমাজের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। আহ এর মধ্যে কোনোটা তো গীবত হয়, কোনোটা কি হয়, চগলখড়ি হয়। তারপরে কখনো কখনো দেখা যায় কারো ব্যাপারে অপবাদ হয়েছে, বিভিন্ন ধরনের কবিরা গুনাহ এটার মধ্যে তেমনিই হয়। আবার অনেক সময় মানুষ হাদিসের ক্ষেত্রে জাল বর্ণনা বর্ণনা করে দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফুজুল কথাবার্তা, অতিমাত্রায় উল্টাপাল্টা কথাবার্তা, অতিরিক্ত কথাবার্তা, যেটা আসলে কোনো প্রয়োজন নাই, এগুলো করার মাধ্যমেও মানুষ অপছন্দীয় কাজের মধ্যে পড়ে যায়। তো এই যে ক্যারিহা লাকুম, এটা কোনো ক্ষেত্রে কি হারাম পর্যায়ের হতে পারে, যেটা একটু আগে দেখলাম, যদি গীবত হয়, কারো ব্যাপারে অপবাদ হয়, এটা হারাম পর্যায়ে। আবার এটা শুধু অপছন্দনীয় পর্যায়ে হতে পারে, যেমন হালাল কথা কিন্তু অহেতুক কথাবার্তা বলছে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আরেকটা কি, ওয়া ইদা আতাল মাল, সম্পদ নষ্ট করা, সেটা অপচয় করার মাধ্যমে, এটা হারাম পর্যায়ে যাবে। আর এটার আরেকটা হচ্ছে যে যেটা আহ, হা- অপচয়ের বলতে একদম আবিধানিক সরাই অপচয়ের মধ্যে তো যাচ্ছে না, বাট এমন জায়গায় মানুষ ব্যয় করছে যেটা আসলে আহ, কল্যাণকর নয়, বরং সে আরো উত্তম জায়গায় দিতে পারতো, সেটা হলো অপছন্দনীয় পর্যায়ের দিকে যাবে। ওয়াকাসিয়াত সুয়ালি, এবং অতিমাত্রায় সুয়াল করা। সুয়ালের আবার অর্থের কয়েকটা দিক আছে। এক হলো প্রশ্ন করা, অহেতুক অতিমাত্রায় প্রশ্ন করা, এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করে এসেছি, যেটার আসলে কোনো ভ্যালিউ নাই, কিন্তু এমনি সরই ক্ষেত্রে জ্ঞান অন্বেষণের জন্য উস্তাদকে ছাত্র বা ছাত্রীর প্রশ্ন করা, বারবার প্রশ্ন করে, এতে কোনো সমস্যা নেই, বোঝার জন্য। আরেকটা হচ্ছে কাউকে হেনস্থা করার জন্য, কাউকে বেইজ্জত করার জন্য যখন মানুষ প্রশ্ন করে, এটা জায়েজ না, ওটা আবার নাজেজ জায়গায় চলে যাচ্ছে। আবার আরেকটা হলো যে বেহুদা কথাবার্তা, বেহুদা প্রশ্ন, এটা হয়েছে, এটা কি কি বলেন, ওটা কি বলেন, যেটা আসলে কোনো কাজে আসবে না আপনার জীবনে, হারাম পর্যায়েও না, এটা হচ্ছে মাকরুহ ধরনের। আর সোয়ালের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মানুষের কাছে চাওয়া, কারো আহ, অভাব থাকতে পারে, কিন্তু যখন সে অতিমাত্রায় চাইতে থাকে মানুষের কাছে, হাত পাততে 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 পাততে, যেটা আল্লাহ তাআলার কাছে মূলত তার তাও চাওয়া উচিত, এটা একটা অপছন্দের ধরনের কাজের মধ্যে পড়ে। তো তাহলে অপ্রয়োজনীয় প্রশ্ন করে এবং প্রশ্নে বাড়াবাড়ি করাকে তিনি অপছন্দ করতেন। আচ্ছা, এরপরে পয়েন্ট 24 নম্বর পয়েন্ট, যে প্রশ্নকারী যদি, এমন একটা ঘটনা থেকে এটা আমরা বলছি, যে দূর থেকে উচ্চ স্বরেও যদি ডাকতো তিনি তারপরে জবাব দিতেন, এটা তার অসাধারণ যে নৈতিক বৈশিষ্ট্য তার মধ্যে পড়ে, সুবহানাল্লাহ। সাফওয়ান বিন আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি ফানাদাহু রাজুলুন কানা ফি আখিরিল কওমি বিসাউতিন জাহওয়ারিয়্যিন আরাবিয়্যুন জিলফুন জাফ। তিনি বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম, তখন একদম পুরো কাফেলা, সে মানে লোকদের একদম পেছনে, কাফেলা লোকদের একদম পেছন থেকে একজন লোক খুব উচ্চস্বরে, খুবই উচ্চস্বরে, বিসাউতিন জাহওয়ারিয়্যিন, বিসাউতিন জাহওয়ারিয়্যিন, খুবই উচ্চস্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। তো তিনি আবার ব্যাখ্যা করছেন, সেই লোক হচ্ছে আরাবিয়ুন জিলফুন জাফ, সে ছিল একজন রুক্ষ নির্বোধ ধরনের বেদুইন ব্যক্তি। বাকি এখানে একটা ব্যাপার, এই ধরনের বিভিন্ন বর্ণনা আমাদের সামনে অনেক সময় আসে। তো মনে রাখেন যে সাহাবীরা যখন কথা বলছেন, ওনারা যার ব্যাপারে বলছেন, ওনারা ওনাদের সামনে তাদের একটা পার্থক্য তো আছে, তাই না? যেমন মুহাজিরিনরা
যারা বদরি সাহাবী তাদের মর্যাদা, একদম যারা সাবিকুন আল আউয়ালুন তাদের যে একটা মর্যাদা, তাই না? গ্র্যাজুয়ালি সাহাবীদের কারো মর্যাদা কারো উপরে বেশি। সাধারণত যারা বেদুইনদের মধ্যে ছিল তাদের অনেকের তুলনামূলক মর্যাদা অনেক কম ছিল। কিন্তু মনে রাখেন যাদের কথা আমরা বলছি ওরা যেমন বলছেন যে আরাবিয়ুন জিলফুন জাফ, কিন্তু আমাদের জন্য বিষয়টা কিন্তু একটু সতর্কতার সাথে কথা বলার ব্যাপার আছে, কারণ ওনারা সাহাবী, বেদুইন বটে কিন্তু সাহাবী তো, ঠিক না? অনেকে এমন ভাবে কথা বলেন যেটা নিয়ে খুব মানে অস্বস্তি বোধ হয়, এভাবে বলা উচিত না। মানে বর্ণনা যেভাবে আছে ওটা তো একজন সাহাবী যেভাবে কোট আন কোট করেছে, যেভাবে বলেছেন ওটা আমরা কোট আন কোট করছি, এটা আলাদা কথা। আমরা যখন খেয়াল রাখবো, আমাদের মনে রাখতে হবে যে ইনি যদিও বেদুইন, ইনি একজন সাহাবী, ও তার শান যেন আমরা রক্ষা করি। আমাদের হিসেবে তো আসমানে তারা, ঠিক আছে? এটা এটা একটু মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় মাহফিল গুলোতে যারা কথাবার্তা বলেন অনেক এরকম এমন ভাবে বিষয়গুলো উত্থাপন করেন যেটা আসলে আদবের খেলাফ হয়, খেয়াল রাখা উচিত। তো তিনি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও এটাও বলেন নাই। তিনি কি বলেছেন? বলেছেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। ফাকাল লাহুল কওম মা। তো তখন অন্যান্য যারা সাহাবীরা ছিলেন তারা বলে, থামো, ইন ইন্নাকা কাদ নুহিতা আন হাযা। তুমি এই বিষয়ে তোমাকে নিষেধ করা হয়েছে, মানে আমভাবে কোরআনে নিষেধ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন উচ্চস্বরে ডাকা না হয়, কিন্তু ওনাদের যেটা স্বভাব করে দিয়েছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিরক্ত হয়েছেন? তিনি না। তিনি কি বলেছেন? বর্ণনাকারী বলছেন সাহাবী যে ফাআজাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া মিন সাওতিহি হাউম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জবাব দিলেন? নাহওয়া মিন সাওতিহি, তার মতোই উচ্চ স্বরে জবাব দিলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান না, উনি ইজিলি এভাবে করেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এটা ছিল যে তিনি যখন যাদের সাথে কাজ করছেন, যাদের কাছে দাওয়া করতে যাচ্ছেন, তাদের বৈশিষ্ট্য তিনি খুব ভালোমতো লক্ষ্য করতেন এবং তাদেরকে এমনভাবে জবাব দিতেন যেটা তাদের কাছে খুব হোমলি ফিল হয়। যেমন এটাতে সরাসরিভাবে কোনো সমস্যা না। আপনি যদি জোরে কিরকম জবাব দেন, সরাসরিভাবে কোনো সমস্যা, হারাম কিছু না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ যে তাকে কেউ এভাবে ডাক দিবে। এখন এই সাহাবী তো তিনি একজন বেদুইন, যেহেতু তাদের স্বভাবের রুক্ষতা থাকে, উনি বলে দিয়েছেন। এবং তারা যারা উপত্যকায় থাকে দেখবেন অনেক দূরে দূরে ডাকে। এখন এটা সহজ উদাহরণ দিয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে বুঝবেন। যেমন আমাদের ফ্ল্যাট গুলো না, ছোট ছোট ফ্ল্যাট, 2 রুম 3 রুমের যে ফ্ল্যাট হয়, আমি এখান থেকে আস্তে কথা বললে পাশের রুমে হয়তো আমার ফ্যামিলির লোকজন শুনে যাবে। আর আমাদের মাশাআল্লাহ এখন বাসাগুলো এত হালকা, আল্লাহ হেফাজত করে নিয়ে দোয়া করি আমি, সহজে বুঝা যায়। পাশের বাসার কথা শোনা যায়, তাই না? আবার আপনি গ্রামে যাবেন দেখবেন যে একজন মানে যাদের বড় উঠান আছে, এই পাশে এক বাসা, ওই পাশে এক বাসা, মাঝখানে হলো উঠান, একই ফ্যামিলি, দেখবেন এইখান থেকে ডাকতেছে, ওই রুমে ডাকে, ওই রুম থেকে ডাকে, এই রুমে শোনে, এরকম এই জোরে জোরে চিৎকার করে। আম তো এনাদের মতো যারা, তারা যখন শহরে কোথাও কোনো ফ্ল্যাটে এসে আত্মীয়স্বজনের বাসায় কথাবার্তা বলেন, মাঝে, মাঝে মনে হয় মাথার মধ্যে বোম ফুটছে, এরকম জোরে, জোরে সাউন্ড হয় আরকি। এটা তাদের অভ্যাস। তো যারা উপত্যকায় থাকেন তারা অনেক দূর, দূর পর্যন্ত এভাবে কথা বলে। জোরে, জোরে আওয়াজ দিয়ে ডাকে। অনেক দূর পর্যন্ত তাদের প্রাণীগুলোকে ডাকে বা কাউকে ডাকে, এভাবে ডাকে। তো এটা একটা অভ্যাস হয়ে যায়। এটা চাইলেও আসলে চেঞ্জ করা যায় না। তো যাই হোক, তো স্বাভাবিক যে উনি এভাবে ডেকেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে বকা দেননি। কারণ তিনি তাদের স্বভাবটা জানেন। তিনি ঠিক ওভাবে উত্তর দিয়েছেন যাতে তার আশ্বস্ত হন যে না, উনার কোনো সমস্যা নেই। উত্তর ঠিক, মানে ঠিক আছে, প্রবলেম নেই। আল্লাহ রাসূল অপছন্দ করেননি। এভাবে উনি চলছে। তা অনেকে এটা মনে করেন যে সব ক্ষেত্রে আমার সাথে সকল ধরনের লোকের এটিকেট বা তাদের আদাব একই রকম হওয়া উচিত। এবং অনেক সময় এই ধরনের কথা দেখা যায় যে মানে মানুষ অনেক সময় এরকম মনে করে যে আ অমুক তমুক ব্যাকগ্রাউন্ড থেকে যদিও আসছে, বাট তার আদাব ওইরকম হওয়া উচিত যেটা আমার ব্যাকগ্রাউন্ডের লোক। এটা আসলে তো কি পসিবল? এটা আসলে পসিবল না। সেম ব্যাকগ্রাউন্ডের লোকেরও সবার আদাব এক হয় না। একই ধরনের ইনস্টিটিউশনে পড়ার পরও অঞ্চল ভেদে মানুষের মধ্যে আদবের পরিবর্তন আসে। আদাব জিনিসগুলো এমনিও আপনার ফ্লোটিং, স্থিতিশীল তো কিছু না। তো সেখানে যদি আমি চিন্তা করি যে একদম অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে যে এসছে হুবহু এই আদাব রক্ষা করবে, এটা আমার নিজেরই আসলে একটা ভুল হবে। এটা হওয়া উচিত। এটা হওয়া উচিত না, এটা চিন্তা করার মানে হয় না। তার জীবনের প্রেক্ষাপট আলাদা, তার কার্যপদ্ধতি আলাদা, সেখানে যেখানে আছে যেভাবে কথাবার্তা বলে সবই তো আলাদা। হুম? কোনো জায়গায় কেউ হয়তো স্ট্রেইট কথা বলাটাই তার কাছে আদাব। কারো কাছে হচ্ছে যে ঘুরায়া এইভাবে কথা না বললে ওটা আদাব হয় না। রাইট? তো এখন যার এভাবে ঘুরায়া বলা লাগে, সে যদি স্ট্রেইট ফরওয়ার্ড লোকের কাছ থেকে এইভাবে আশা করে, আর মনে হয় যে এভাবে না করলে বেয়াদবি হবে, এটা তার নিজের বোঝার ভুল। আবার যে স্ট্রেইট ফরওয়ার্ড, তার যদি ওইটা নিয়ে খুব বেশি আপত্তি থাকে, আপত্তি থাকতে পারে, কিন্তু সে যদি চায় যে তাকেও স্ট্রেইটলি বিষয়টাকে বুঝতে হবে, এটাও তার একটা ভুল। প্রত্যেকের জায়গা যার, যার জায়গা আছে। সমাজে সবাই মিলে আসলে একটা সমাজ তৈরি, এটা মাথায় রাখা উচিত। যাই হোক, এটা আমি একটা হিসেবে একটা সাইড নোট হিসেবে বললাম। তো তারপরে সাহাবী জিজ্ঞেস করলেন যে আর রাজুলু ইউহিব্বুল কওমা ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম। এক 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 ব্যক্তি
সে এক জাতিকে ভালোবাসে, যদিও তাদের সাথে যুক্ত সে হয়নি বা হচ্ছে না বা হতে পারছে না। এটা দিয়ে উনি বুঝাচ্ছেন যে যদিও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার সাহাবীদেরকে ভালোবাসেন, কিন্তু তার তাআম্মুল ওই পর্যায়ের না। এখন অর্থাৎ তিনি তাদের সাথে যুক্ত হতে পারছেন না। তো তাহলে তার এটা আসলে কিয়ামতে কি অবস্থায় যাবেন, এটাই হলো ওনার প্রশ্ন, কিন্তু খুব সংক্ষিপ্ত কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন বুঝে ফেলেছেন। তিনি বলছেন আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতে যেতে হবে। সুবহানাল্লাহ। এই হাদিস হাসান সহিহ তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সুনান তিরমিজি 3534 নম্বর হাদিস। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি একটু সতর্কতার জন্য এটা বলবো। দেখেন, একটা হচ্ছে যে এটা আমাদের জন্য অনেক উৎসাহের বিষয়। আনাস রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনায় আছে যে সাহাবীরা এটা জানার পর অনেক অনেক খুশি হয়েছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য কি বলবো, সাহাবীরাই তো মনে করেন যে আমাদের জন্য যদি তারার মতো হয়। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে তার উপরে। তো তার সাথে আমরা কিভাবে থাকবো? কিভাবে জান্নাতে তার সাথে মিলিত হবো? মাঝে, মাঝে এটাই মনে হয় যে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে এক তো হচ্ছে আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া। আরেক হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়া। এই ২ নিয়ামত ছাড়া তো আসলে মানে জান্নাতে অপূর্ণাঙ্গ লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য কিভাবে হবে? আমাদের যে অবস্থা ওই পর্যায়ে কিভাবে যাই? কিন্তু যখন এই হাদিস আমরা দেখি তখন আমাদের মনে একটা আশা হয়, ইনশাআল্লাহ। আশা করি যে যদি যেতে পারি জান্নাতে, আশা আছে দেখা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবীরাও এটাকে গুরুত্ব দিয়েই দেখেছেন। তবে এটার এটা নিয়ে নিজেকে ধোঁকায় ফেলা যাবে না। অনেকে এরকম মনে করে যে আমি তো ভালোবাসি, এখন ভালোবাসার চোটে আর আমল করতে পারে না। এমন ভালোবাসা কোনো ভালোবাসাই না যে ভালোবাসায় আমল আসে, এটা মনে রাখবেন। সাহাবীরাও ভালোবেসেছে, তাই বলে আমল ছেড়ে বসে যান নাই। ফকি আবুল লাইস সমরকন্দি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব তানবিহুল গাফিলিনে একটা বর্ণনা উল্লেখ করেছেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে, খুব সুন্দর কথা। হাসান রাহিমাহুল্লাহ বলছেন যে লা ইয়াগুররান্না কাউলু মা ইয়াকুল আল মারউ মা'a মান আহাব্বা, যারা এটা বলেন যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতে থাকবে, তাদের কথা যেন তোমাকে ধোঁকায় না ফেলে। ইন্নাকা লান তালহাকাল আবরারা ইল্লা বিআমালিহিম, নেককাররা যেভাবে আমল করেছে সেভাবে আমল না করলে তুমি তাদের সাথে যুক্ত হতে পারবে না। তারপর তিনি উদাহরণ দিচ্ছেন ফাইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়া আহলাল বিদআহ ইউহিব্বুনা আম্বিয়াআহুম ওয়া লাইসু মাআহুম, ইহুদিরা, খ্রিস্টানরা, বেজাতীরা তারাও তো তাদের নবীদেরকে ভালোই বাসে, কিন্তু তাদের অন্তর্ভুক্ত তো হতে পারে না, বা তাদের সাথে তারা কিয়ামতে থাকবে না, তাই না? তো তাহলে শুধু ভালোবাসা কাজে আসবে না। ঈসা আলাইহিস সালামের ভালোবাসায় খ্রিস্টানরা সারা জীবন কি পরিমাণ ত্যাগ স্বীকার করে, তাদের ফাদাররা, বিশেষ করে যারা ক্যাথলিক চার্চে আছে, বিয়েও করতে পারে না, সংসারও করে না, ফাদাররা নানরা অনেক ধরনের কাজই করে। কি লাভ এই ভালোবাসার? এই জন্য আমল জরুরি নেককারদের সাথে। তাহলে এই হাদিসের মূল শিক্ষাটা হলো এখানে আমরা আমাদের সাধ্যমতো আমল করবো, বাট এটাই বাস্তবতা যে ওই পর্যায়ে তো যেতে পারবো না। ওখানে হলো আশার বাণী যে যদিও ওই পর্যায়ে যেতে পারবো না, কিন্তু তাদের সাথে মহাব্বত রেখে তাদের সাথে থাকার জন্য আমরা যে পরিমাণ আমল আলহামদুলিল্লাহ করছি, আল্লাহ তাআলা তার নিজ দয়ায় তাতে বারাকা দিয়ে আশা করা যায় পৌঁছায় দিবেন। তো আমলই যদি না করি তাহলে আমাদের যে আশা সেটা ইহুদিদের আশার মতো, খ্রিস্টানদের আশার মতো, তাই না? যে আশা আসলে ফ্রুটলেস। আল্লাহ তাআলা আমাদের বিষয়টা বোঝার তৌফিক দান করেন এবং আমলেরও তৌফিক দান করেন। আমিন। তো আজকে এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।